বনে ইসরায়েলের একজন আল্লাহভীরু বাচ্চা ছিল। সে এক রাতে বিছানায় শুয়েছিল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। কেন তার এত অস্থির লাগছে সে বুঝতে পারছিল না। এমন অবস্থায় তিনি তার প্রহরীদের ডাকলেন। বাচ্চার একটা অভ্যাস ছিল, তিনি পোশাক পরিবর্তন করে ছদ্মবেশে রাতের আধারে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য বের হতেন। তো বাচ্চা তার প্রহরীদেরকে বললেন, কালকে সকালে তোমরা আমার সাথে আমার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য যাবে। তারপর কথা অনুযায়ী বাচ্চা সকালবেলা তার পোশাক পরিবর্তন করে ছদ্মবেশে বের হয়ে গেলেন। যেতে যেতে হঠাৎ তারা দেখলেন পথের মধ্যে একজন মানুষ মাটিতে শুয়ে আছেন। এই অবস্থা দেখে বাচ্চা ওই লোকটিকে ডাকতে থাকলেন। এর কিছুক্ষণ পর তিনি বুঝলেন লোকটি মারা গিয়েছে এবং লোকটির লাশের আশেপাশে অনেকজন লোক ভিড় জমাচ্ছে, কিন্তু লাশটিকে দেখে আবার সবাই চলে যাচ্ছে, কিন্তু কেউ লাশটিকে স্পর্শ করছে না। এরপর বাদশাহ কিছু লোককে ডেকে বললেন, ভাই একটু এইদিকে আসুন, এবং বাদশাও তাদেরকে বলল, ভাই লোকটি এইভাবে পথের মধ্যে পড়ে আছে, আপনারা কেন তাকে তার বাড়িতে দিয়ে আসছেন না? তার আত্মীয় স্বজন সবাই কোথায়? ছদ্মবেশী বাদশাহর এই কথা শুনে লোকগুলো বলল, এই লোকটি বড়ই অপবিত্র গুনাহগার মানুষ। এই কথা শুনে বাদশাহ বললেন, ভাইজান, এই লোকটি গুনাহগার হলেও সে তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, সে তো আমাদের নবীজির উম্মত। চলুন আমরা তাকে উঠিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। লোকজনেরা তখন বাদশাহর কথায় সেই মৃত ব্যক্তিটির লাশটি উঠিয়ে তার বাড়িতে তার স্ত্রীর কাছে পৌঁছে দিলেন। এরপর লোকটির স্ত্রী লোকটির লাশ দেখে অঝরে কাঁদতে লাগলেন। এমন পরিস্থিতিতে বাদশাহ ও তার প্রহরীরা লোকটির বাড়িতেই দাঁড়িয়ে রইলেন। মহিলাটি তখন কাঁদতে কাঁদতে তার মৃত স্বামীকে উদ্দেশ্য করে বলছে, আমি জানি ও আমার আল্লাহ জানে তুমি আল্লাহর একজন খাঁটি মুমিন ব্যক্তি। মহিলাটির কাছ থেকে এই কথা শুনে বাদশাহ অনেক আশ্চর্য হয়ে গেলেন এবং মহিলাটিকে বললেন, এই এলাকার সমস্ত মানুষ বলছে আপনার স্বামী অনেক খারাপ মানুষ ছিলেন, যার কারণে তার দেহ এলাকার কোনো মানুষ স্পর্শ করতে চাচ্ছিল না। তখন ওই মৃত ব্যক্তির স্ত্রী বলল, আমিও এলাকাবাসী সকলের সাথে একমত, কিন্তু বাস্তবতা হলো আমার স্বামী প্রতিদিন রাতে মদের দোকানে যেত, তার কাছে যত টাকাই থাকতো তিনি সব টাকা দিয়ে মদ কিনে বাড়িতে এনে পুকুরে ফেলে দিতেন, আর আমাকে বলতো, কিছু মুসলমানের পাপের বোঝা আমি কিছুটা হলেও তো কমাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর এলাকাবাসী মদের দোকানে যেতে এবং আসতে দেখত, তাই আমার স্বামীকে তারা বড়ই পাপী বান্দা মনে করত। আমি তাকে বলতাম, তুমি যেদিন মৃত্যুবরণ করবে সেদিন কেউ তোমাকে গোসল করাবে না, তোমার জানাজা নামাজে এলাকাবাসী কেউ শরিক হবে না, কেউ তোমাকে দাফন করবে না। আমার স্বামী উত্তরে আমাকে বলতো, আমার জানাজা নামাজ এই সময়ের বাদশাহ ওলিয়া উলিয়ারা পড়াবেন। ঘটনাটি শুনে বাদশাহ বললেন, আমি তো এই সময়ের বাদশাহ, আমি নিজে হাতে তোমার স্বামীর গোসল দিব এবং আমি তার জানাজা নামাজ পড়াবো এবং তার দাফন কাজ আমি নিজেই সম্পূর্ণ করব। তারপর আল্লাহর ইচ্ছায় সেই লোকটির জানাজা হয়েছিল অসংখ্য ওলিয়া উলিয়ার উপস্থিতিতে, সেই বাদশাহর নেতৃত্বে।